ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভেতরে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। শুধু মনোনয়ন বণ্টনের হিসাব নিকাশ নয়, বরং রাজনৈতিক দলের পরিবারতান্ত্রিক ভাবমূর্তিতেও এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন খালেদা জিয়া। তিনি কখনোই কোনো নির্বাচনে পরাজয়ের মুখ দেখেননি। এবারও খালেদা জিয়া ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন: ফেনী ১, বগুড়া ৭ এবং নিজের জন্মস্থান দিনাজপুর ৩। এর মধ্যে ফেনী ও বগুড়া তার বহু বছরের নিরাপদ আসন। দিনাজপুর ৩ তাকে ঘিরেই দলীয় এলাকায় নতুন সাড়া ফেলেছে। এই নির্বাচন নিয়ে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় এক অস্বাভাবিক দৃশ্য নজরে পড়েছে। তা হল, দলের কেন্দ্রীয় ও পারিবারিক প্রভাবশালী সদস্যদের কাউকেই এবার প্রার্থী করা হয়নি। ১৯৯১ সালে প্রথমবার ভোটে অংশ নেয়া খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দার ২০০১ সালে বোনের ছেড়ে দেয়া ফেনী ১ আসনে উপনির্বাচনে বিজয়ী হয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা বিএনপি এবং কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার স্ত্রী নাসরিন ইস্কান্দারের এবারের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনিও মনোনয়নের তালিকায় জায়গা পাননি। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার রাজনীতিতে সক্রিয় নন, তাই তাকেও দেখা যাচ্ছে না নির্বাচনী মাঠে। খালেদা জিয়ার প্রয়াত বড় বোন খুরশিদ জাহান চকলেট ছিলেন বিএনপির নারী নেতৃত্বের একটি শক্তিশালী মুখ। ১৯৯১ সালে সংরক্ষিত আসন থেকে সংসদে প্রবেশ করেন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে দিনাজপুর ৩ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন চকলেট। তার মৃত্যুর পর ছেলে শাহরিয়ার আক্তার হক ডন দিনাজপুর এলাকায় নতুন করে রাজনৈতিক সক্রিয়তা শুরু করেন। তিনি মায়ের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসনটিতে বিএনপির প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু স্বয়ং খালেদা জিয়া যখন দিনাজপুর ৩-এ দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তখন ডনের সম্ভাবনাও কার্যত শেষ হয়ে যায়। অনেকেই ভাবছেন হয়তো নির্বাচনের পর খালেদা জিয়া এ আসন ছেড়ে দেবেন। সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে নীলফামারী ১ আসন। দীর্ঘ সময় বিদেশে থাকার পর সরকার পতনের পর দেশে ফিরে আসেন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। এলাকায় তার গণসংযোগ কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেলিনা ইসলামের ছেলেকে ঘিরে আশাবাদী হয়ে ওঠেন। এর আগেও তিনি একই আসন থেকে নির্বাচন করেছেন। তার বাবা রফিকুল ইসলামও এ আসনের রাজনৈতিক পরিচিত মুখ। সব মিলিয়ে তুহিনকে প্রার্থী হিসেবে দেখার প্রত্যাশা ছিল তুঙ্গে, কিন্তু ঘোষিত মনোনয়ন তালিকায় তার নামও রাখা হয়নি। ফলে এলাকায় ব্যাপক হতাশা দেখা দিয়েছে এবং আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। বিএনপি শেষ পর্যন্ত কাকে প্রার্থী করবে তা জানতে যেন পুরো জেলা উৎসুক হয়ে অপেক্ষা করছে। তারেক রহমানের পরিবারকেও কেন্দ্রীয় রাজনীতিতে আনার আলোচনা দীর্ঘদিন ধরেই ছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও নিজের মনোনয়ন নিশ্চিত করেননি। অন্যদিকে তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান কিংবা তার ছোট ভাই আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি দুজনেরই নির্বাচন করার সম্ভাবনা নিয়ে প্রবল গুঞ্জন ছিল, কিন্তু ঘোষিত প্রার্থী তালিকায় তাদের কোনো নামই আসেনি। ঢাকা ১০ আসনে জুবাইদার বড় বোন শাহিনা জামান বিন্দুর প্রতিদ্বন্দ্বিতার খবর ছাড়লেও সেখানে শেষ পর্যন্ত অন্যজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিন্দুর স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শহীদ শফিউজ্জামান আচ্ছা মিয়াকে নিয়ে জামালপুরে আলোচনা ছিল, কিন্তু তাকেও মনোনয়ন দেয়নি বিএনপি। এবার বিএনপি মোট ৩০০ আসনের মধ্যে ২ দফায় ২৭২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলীয় সূত্র বলছে, বাকি পদগুলোর বেশিরভাগই শরিক দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে। তাই পরিবারের সদস্যদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত মোটেও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত পুনর্বিন্যাসের আভাসই এতে পাওয়া যাচ্ছে। বিএনপির সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করেন, রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে পরিবারতন্ত্রের অভিযোগ ছিল, এবারের মনোনয়ন বণ্টন তার একটি বড় প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। বিএনপি চাইলে এই সুযোগে দলের ভেতরে নতুন নেতৃত্ব তৈরি করতে পারে, ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে নতুন মুখ তুলে আনতে পারে। আবার অনেকে বলছেন, জিয়া পরিবারই ছিল বিএনপির সবচেয়ে মূল কেন্দ্র। সেই পরিবার কেন্দ্রিক কারিশমা ছাড়া দলটি রাজনৈতিক প্রতিযোগিতায় দুর্বল হয়ে পড়তে পারে। তবে বিএনপি সত্যিই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে একটি গণতান্ত্রিক নেতৃত্ব উন্মুক্ত দল গড়ে তুলতে পারবে কিনা, এটি এখনও বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থিতা একদিকে দলের ঐতিহ্য বজায় রাখছে, অন্যদিকে দলের অন্যান্য প্রভাবশালী পরিবারের সদস্যদের বাইরে রেখে নতুন বাস্তবতা তৈরি করেছে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত দলকে শক্তিশালী করবে নাকি বিভক্তি বাড়াবে তা নির্ভর করছে এই নির্বাচন পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এবং বিএনপির ভেতরের নেতৃত্ব পুনর্বিন্যাসের উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।